নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে বেলার দিকে একটু সময় পাওয়া গেছে, সেই জন্যই ভিডিওটা করলাম। কারণ আগামীকাল রাত্রের দিকে প্রচুর ক্লাস আছে। কারণ যে সমস্ত টিসিএসের স্টুডেন্টরা আছে তাদের ক্লাসগুলোকে কভার করতে হবে। ওদের উইকেন্ড এবারে অফ আছে, ওদের করা হয়নি, প্লাস অ্যাডজাস্টমেন্ট ক্লাসও আছে। সেই জন্যই কালকে সময় পাওয়া যাবেই না, একদম প্রায় পুরো সন্ধ্যে বিকাল থেকেই ব্লক, সকালে তো ক্লাস আছি। তো আজকে ওই জন্য বেলা থেকে ভিডিওটা করে নিলাম। আজকে আমি একটা বিশেষ প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যেটা সকালবেলা মর্নিং সেশনে ক্লাসে আমি একজনকে বলছিলাম। তার ক্লাস অলমোস্ট প্রায় করে, অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে, হয়তো একটা কি দুটো ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এটা ঘটনাটা হচ্ছে এপ্রিল মাসের ঘটনা, সম্ভবত এপ্রিল মাসে আলটিমেটলি সে এবং তার এক বন্ধু, মানে অফিস কলিগ, দুজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং ডিটেলসে জিজ্ঞেস করে। এনার যে স্টুডেন্ট ক্লাস করছে, এনার ইন্টেনশন খুব ভালো ছিল, পজিটিভ একদম, এবং এনিহাও শিখতে হবে, চেঞ্জ করতে হবে। এনার বন্ধু তার সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছিল আমার, যে তার মধ্যে একটা সবসময় ডাউটনেস কাজ করছে, যে আলটিমেট আমরা সবাই না বড় মানে নেগেটিভ চিন্তা বেশি করে ফেলি। নেগেটিভ ঠিক নয়, এটাকে না নেগেটিভ না পজিটিভ, এটার আমরা আউটকামটাকে, যেটা সব থেকে অ্যাবসার্ড জিনিস, আউটকামকে আমরা পজিটিভ ভাবার চেষ্টা করি যেতে হবে। যেটা আমাদের ভগবান গীতাতেও বলেছেন, যে ফলের কথা না চিন্তা করে কর্মের দিকে মনটা দেওয়া। শুধু আমরা কাজ কর্ম ইনভেস্টমেন্ট সমস্ত কিছু সেই জায়গা থেকে সরে এসে আমরা চেষ্টা করি কী করে আমাদের রেজাল্ট হবে, কী করে আমরা রেজাল্টটা পাবো। তো ন্যাচারালি আজ অবধি উনি জয়েন করতে পারেননি। আমারও এক্সপেকটেশান ছিল যে উনি জয়েন করতে পারবেন না। এইরকম ইন্টেনশান কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। শেখার আগ্রহ থাকলেও আলটিমেটলি শেখাটা সম্পূর্ণ হয় না, বেসিক্যালি শুধু একটাই কারণের জন্য। সেই কারণটা হচ্ছে যে আমার সব কিছু যেন রেডিমেড ফিক্স চাই, মানে ড্রেস যেটা রেডিমেড হয় সেরকম টাইপের। আমাকে যেন কোনোরকমভাবে ট্রায়াল দিতেও না দিতে হয়, জামা কাপড়ের মাপ দিতেও না দিতে হয়, যাবো গিয়ে কিনে নিয়ে চলে আসবে, পড়বো। এডুকেশনের ক্ষেত্রে যখন কোয়েশ্চেনটা আপনার নিজের লাইফ চেঞ্জিং, কেরিয়ার চেঞ্জিং, তখন এই জিনিসটা খাটে না। আজকে যদি সত্যি এই জিনিসটা এরকম হতো যে এই কোর্সটা করলে সবাই সাকসেস পেয়ে যেত, তাহলে কিন্তু সবাই জয়েন করতো। সাকসেস পাবো কি পাবো না, পেতেও পারি নাও পেতে পারি, তবে আমি 100% চেষ্টা করবো যাতে পাওয়ার জন্য। এই ইন্টেনশন যাদের মধ্যে আছে তারাই কিন্তু এই কোর্সে জয়েন করতে পারে, এবং তাদেরই সাকসেস রেটটাই বেশি থাকে। আজকে যার কথা বলছি তার সঙ্গে আরেকজন স্টুডেন্টও জয়েন করেছিল একই সঙ্গে। সেও প্রথম থেকে অনেক দিন আগে যোগাযোগ করেছিল, তারপর পরবর্তীকালে করেছিল। ঘটনা হচ্ছে সে কিন্তু ঠিক একটা চেঞ্জ করে নিয়েছে, সে একটা বড়ো জায়গায় চলে গেছে, এবং সেখানেও কিন্তু এসএপি রয়েছে, এবং এখানে তার এটা অনেক কার্যকরী হয়েছে। আমার আরেকজন স্টুডেন্ট, আজকে অনেকগুলো এরকম খবর আছে, সেও একটা বড় এমএনসিতে ছিল, যথেষ্ট বিগ এমএনসি আইটি সেক্টরে। সেখান থেকে সে কিন্তু সেখানে একটা নর্মাল প্রসেসের মধ্যে ছিল, কিন্তু ডেভেলপমেন্ট সেই অর্থে কিছু ছিল না। বাট এসএপিতে অন্য কোম্পানিতে গেছে, এবং তাকে জিজ্ঞেস করেছে একটা কথাই, যে দেখুন আপনি এই সমস্ত এত ভালো জিনিস সব শিখেছেন, কিন্তু যদি এখন আপনাকে আমরা হয়তো এসএপিতেই কাজ দিলাম, আপনি ডেভেলপমেন্ট করলেন, আরও এক্সপিরিয়েন্স হয়ে গেলো, সব কিছু হয়ে গেল, এখন আপনি যদি পরে চলে যান,
কারণ আপনি এক্সপিরিয়েন্স দেখালে ডেফিনেটলি অন্য জায়গায় ভালো হবে। তখন এর যে উত্তর হয় সেই উত্তর প্রপারলি দেওয়াটা খুব ডিফিকাল্ট যে কোনো মানুষের পক্ষেই, যে হ্যাঁ সত্যি তো আমি কি, এটা তো কোনো দিন কেউ বলতে পারে না যে আমি সারা জীবন একটা জায়গায় পড়ে থাকবো। আবার এটাও কেউ বলতে পারবে না যে না আমি যাব না বা আমি অন্য জায়গায় কেন চেষ্টা করব। তো যাই হোক, সেও একটা মাঝামাঝি অ্যান্সার দিয়ে করেছে। তো আলটিমেট ব্যাপারটা হচ্ছে এসএপিতে কিন্তু জব রয়েছে, জব নেই এ কথা বলা ভুল। আমরা নিজেদেরকে ডেভেলপমেন্ট করছি না বলে সেখানে কিন্তু আমরা আটকে যাচ্ছি। আজকে আমাকে একজন গত 4 দিন আগে ফোন করলো। সে একটা কোম্পানির সিকিউরিটি ইনচার্জ, বড় ডিপার্টমেন্টে আছে, প্লাস হচ্ছে প্ল্যানিংও কাজ করেন। ও বলছে দেখো যেখানে যাচ্ছে সেখানে একটাই কোশ্চেন, এসএপি জানেন? উইদাউট এসএপি কোনো মুভমেন্ট আপনি করতে পারবেন না, নট এ সিঙ্গেল স্টেপ আপনি মুভমেন্ট করতে পারবেন না যে কোনো জায়গার জন্য। এটা এমন জায়গা, এসএপি শিখতে আপনাকে হবেই। এবার যদি দেখা যায় যে কারো ডিফারেন্ট মোড অফ কেরিয়ার থাকে সেখানে বলবো না, তবে নর্মাল স্টুডেন্টদের আমি বলতে পারি এসএপি তাদেরকে কেরিয়ারে যথেষ্ট সাহায্য করবে, এটা একদম 100% ঠিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার হচ্ছে নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে প্রপার ট্রেনিং যদি প্রপার হয়ে যায় তাহলে কিন্তু আপনার কেরিয়ার নিয়ে চিন্তাটা অনেক কমে যাবে। কারণ আপনি জানেন যে এই ট্রেনিংটা প্রপার হয়ে গেলে আপনাকে কিন্তু সেখানে সাপোর্ট করা যাবে, সাপোর্ট দেওয়া যাবে। বা ট্রেনিং যদি প্রপার না হয় তখন কিন্তু এখানে প্রবলেম, অনেক প্রবলেম, আপনি কিন্তু সেখানে সাকসেস পাবেন না। সেজন্য ট্রেনিংটা প্রপার হওয়া ভীষণ জরুরি। আমি সমস্ত সাবজেক্টটাকে হাতে ধরে প্র্যাকটিক্যালি করিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে অ্যাটলিস্ট স্টুডেন্ট সেই লেভেল থেকে ক্লাসটা করতে পারে, সেটা অ্যাচিভ করতে পারে, সেই জায়গাটা সে তৈরি করতে পারে, সেই হিসাবে তাকে চেষ্টা করি। ঠিক আছে, সেটাই আমার সবসময় ইন্টেনশন ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। প্রতি বছরের মতোই আমিও গেলবারও তার আগেবারও আমি দেওয়ালি উপলক্ষে, একটা ধনতেরাস উপলক্ষে একটা স্টুডেন্টদের অফার দেওয়ার চেষ্টা করি। সেই অফারটা হচ্ছে কি না, আপনি আজকে এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকেই, আজকে শনিবার, কালকে রবিবার ধনতেরাস চলবে, প্লাস মানডে কালী পুজো আছে, এই 3 দিন আপনি একটা বিরাট কোর্সের উপর ডিসকাউন্ট অফার পাবেন। এবং সেই কোর্সটা স্বভাবতই ব্যাচেই হবে, যারা হিসাবে কেউ এখন ব্যাচের কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু নাম্বার অফ যেটা 3 নিয়ে ক্লাস করি নর্মালি, সেটা কিন্তু বেড়ে 4 হতে পারে বা 5ও যেতে পারে, বাট ডিসকাউন্ট অ্যামাউন্টটা কিন্তু যথেষ্ট বড়। আপনাদের যদি কারোর আগ্রহ থাকে যোগাযোগ, এই সময়তে এই সুযোগটা আর পাবেন না, আর এই অ্যামাউন্টের ডিসকাউন্ট সারা বছরও আর কোনোদিন পাবেন না। ঠিক আছে, অতএব আপনারা আসুন, যাদের ইচ্ছা আছে এই সময়টাকে, এই অফারটাকে নেওয়ার চেষ্টা করুন, যাতে নিজেদেরও কেরিয়ারটা হয়। অনেকেরই ফিনান্সিয়াল ইস্যুর জন্য অনেকে কিছু করতে পারেননি, বাট এইটা সুযোগ আছে। এনিওয়ে, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।